नमस्कार दर्शक बंधुगण, आजकेर यात्रा शुरू होबे हरिद्वार भ्रमण दिए। कालके आपनारा देखेছেন बम्बे थेके हरिद्वारे एसे पौঁছাবার भिडियो। कालकेर परे आजकेर सकालटा छिलो एकदमई अन्यरकम, कारण बम्बेर गरमेर थेके एखानकार ओয়েদার এই সময় খুবই ভালো। ঠান্ডা মানে হালকা ঠান্ডা, কিন্তু জ্যাকেট একটা পরে নিলে সন্ধ্যাবেলার পর থেকে বেশ মনোরম ওয়েদার থাকবে। 16-17 মতন টেম্পারেচার থাকবে। আমি সকাল সকাল বেরিয়ে রিক্সাতে উঠে এখান থেকে জিজ্ঞেস করা হলো কঙ্কালের রামকৃষ্ণ মন্দিরে যাওয়ার জন্য। হরিদ্বারের এই স্টেশন থেকে কঙ্কালের রামকৃষ্ণ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে ম্যাক্সিমাম 15 মিনিট 20 মিনিটের মতন ডিস্টেন্স। আপনি ডাইরেক্ট অটো বা এই রিক্সা করেও আপনি যেতে পারেন। রিক্সা করে গেলে আপনার 50 টাকা মতন হয়। রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন কঙ্কালে। রামকৃষ্ণে পৌঁছাবার পরেই সেখানকার পরিবেশ একটা আলাদাই মধুর, মানে স্নিগ্ধতা বললেই চলে, এবং খুবই শান্তিপ্রিয় লাগে এই জায়গাটাতে পৌঁছালে। রামকৃষ্ণ মিশনের আশেপাশে চারধারে ফুলে সুন্দর সাজানো। মেন জায়গা থেকে ঢোকার পরে তারপর রামকৃষ্ণ মঠের মন্দিরের ভেতরে প্রবেশ করা হলো। এখানেও চারধারে বাগান, কিন্তু এই সময় একটু ফাঁকা ফাঁকাই ছিল। মন্দির প্রাঙ্গণে এসে একটা আলাদাই অনুভূতি হলো। মন্দির সকালবেলা একদমই ফাঁকাই ছিল। মন্দিরের আশেপাশে দেখুন একদম ফুল টুলে ভর্তি, কারণ ঠান্ডার সময় না। কিছুক্ষণ মন্দিরে বসে আবার ওখান থেকে রিক্সা নিয়ে চললাম ঘাটের দিকে। রাস্তায় যেতে যেতে রাস্তার আশেপাশের দৃশ্য, মনোরম দৃশ্য দেখতে দেখতে মনটা ভরে গেল। এবং এখানে সিগন্যাল ব্যবস্থাকেও লোকে খুব মেনটেন করে চলে, কিন্তু কোনো ওই হট্টগোল নেই। তারপরে এসে মার্কেটের লাইনে আস্তে আস্তে ঢুকলাম। ততক্ষণে সন্ধে হয়ে গেছিলো। সকালবেলা আসার পরে দুপুর বেলায় একটুখানি খাওয়া দাওয়া করে দাদা বৌদি হোটেলে খেয়ে একটু জাস্ট রেস্ট নিয়ে সন্ধেবেলায় ঘাটের দিকে গেলাম। এই হচ্ছে হরিদ্বারের হরকি পৌরি ঘাট। এইখানকার একটা জায়গায় একটা আলাদা মজা, এবং সেই মজাটা যে আসে সেই বুঝতে পারে। এবং স্নিগ্ধ এবং মনোরম পরিবেশ, আপনার বসে থাকলেই সময় কেটে যাবে। আর জল দেখুন, জল কিরকম স্রোত জলের। আর সন্ধে ঠিক 6টার সময় সন্ধে আরতি চালু হয়ে যায়। এই সন্ধ্যা আরতি একটা আলাদাই গঙ্গা আরতি মানে দেখা একটা খুবই সৌভাগ্যের ব্যাপার। এখন আমাদের কলকাতাতেও বাবুঘাটে চালু হয়ে গেছে। দেখুন সবাই ফটো তুলতে ব্যস্ত, কেউ কেউ ঘরের মানুষজনকেও তাদেরকে গঙ্গা আরতির ভিডিও করে দেখাচ্ছে। প্রচুর লোকজন। এই সময়টা দেখলে বোঝা যায় যে হরিদ্বারে লোক হয়েছে। আর আশেপাশে ঘুরলে আপনি অতটা বুঝতে পারবেন না যে হরিদ্বারের লোক হয়েছে কি হয়নি। একমাত্র হরকি পৌরি ঘাটে যদি আপনি রাত্রিবেলার দিকে আসেন, মানে সন্ধ্যে 6টা থেকে থাকেন, 6টার পর থেকে 7:30 8টা অবধি পুরো জমজমাট। দেখুন এই গঙ্গোত্রীর থেকে এসে মিলিত হয়েছে এই হরিদ্বারের এখানে। অলকানন্দা এবং মন্দাকিনী দুজনের মিশ্রণ হয়ে ডাইরেক্ট হরিদ্বারে এসে পৌঁছেছে।
তারপরে দাদা বৌদির হোটেলে চলে গেলাম সন্ধেবেলার দিকে। আনলিমিটেড খাবার, 100 টাকার থালি নেয়, ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা এবং ভেজ ছিল বলে সেই জন্য সেদিনকে পটল আলুর তরকারি আর আলু পোস্ত তো মাস্ট, এবং সেই আলু পোস্ত নিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলার দিকে একটা সুন্দর ঘুম লাগানো হলো হোটেলে পৌঁছে। কারণ কি কাল সকাল ভোর 5টার সময় বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে তুঙ্গানাথের জন্য। তাড়াতাড়ি সকাল 5টায় বেরিয়ে যাব। কালকের ভিডিও আপনাদের আবার আমি তুঙ্গনাথ দর্শনের জন্য যে যাত্রা প্ল্যান আছে সেইটা দেখানো হবে। নমস্কার দর্শক বন্ধুগণ, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।